এর মধ্যে ওই পত্রিকার মধ্যে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, কিতাবের নাম তারজুমানুল কোরআন, সংখ্যা হলো আগস্ট 1961 ইসাই। এর মধ্যে ওই পত্রিকার মধ্যে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, হামারে নজদীক, আমাদের নিকটে, মেয়ারে হক সে মুরাদ হ্যায়, মেয়ারে হক দ্বারা উদ্দেশ্য হলো, বুঝছেন? আমি ব্যাখ্যা দিচ্ছি না, দিলে বলবেন নিজে ব্যাখ্যা করে আর একজনের কাছে দোষটা পান কেন? ব্যাখ্যা আমি দিচ্ছি না। যিনি মেয়ারে হক নিয়ে আপত্তি তুলেছেন, ব্যাখ্যা আমি তার কিতাব থেকে দিচ্ছি। এখন তো আর এখানে অন্য কোনো গন্ধ খোঁজে লাভ নাই। তিনি বলছেন মেয়ারে হক দ্বারা উদ্দেশ্য কি? কান খুলে শুনেন। ও চিজ जिससे मुताबकत रखना हक हो और जिसके खिलाफ होना बातिल हो। মেয়ারে হক, হকের মাপকাঠি মানে কি? যার সামঞ্জস্যপূর্ণ হওয়া হক, যার বিরোধী হওয়া বাতিল। তাহলে মেয়ার হকের সংজ্ঞা পেলাম লেখকের কলম থেকেই। মেয়ার হক মানে কি? এমন জিনিস যার সঙ্গে মিললে হক, না মিললে, আবার বলেন, যার সঙ্গে মিললে, না মিললে। বা আমি কিন্তু উর্দুটাই বললাম, বাংলায় নিজের মতো অনুবাদ করলে বলবেন না অপব্যাখ্যা করেছে। আবারও শোনাচ্ছি উর্দু। हमारे नजदीक मेयार हक से मुराद है वो चीज जिससे मुताबकत रखना हक हो और जिसके खिलाफ होना बातिल हो। এখন আমাকে বলেন, সাহাবীদের সঙ্গে মিললে হক বলতে পারি কিনা? সাহাবীদের সঙ্গে না মিললে বাতিল বলতে পারে কিনা? এটা আমি বলবো কেন? নবী তো বলেছেন। আর আমার আদর্শ আর আমার সাহাবীদের আদর্শের সাথে যারা মিলবে না, ওরা 72 দল। কোন 72 দল? যে 72 দল জাহান্নামী। বলেছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলার পরে সেই বিষয়ে নতুন করে ফতোয়া দিতে হবে কোন দুঃখে? আরে দুনিয়ার মুফতিদের কথা ছাড়ো, আল্লাহর রাসূল যেই বিষয়ে ফতোয়া দেন, ওই বিষয়ে অন্য কোন মুফতি ভিন্ন ফতোয়া দিলে ওই ফতোয়ার আমরা 2 পয়সা দামও দেই না। নবীর ফতোয়ার উপর ফতোয়া চলে নাকি? কোরআন বলছে ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইখতিলাফের বিষয়ে, বিবাদ বিসংবাদের বিষয়ে হে নবী, তোমাকে বিচারক যতদিন না মানবে বান্দার ঈমানদারি হতে পারবে না। আমি নবীকে বিচারক মানলাম, আপনারাও নবীকে বিচারক মানেন। যে নবী বলেছেন যে সাহাবীদের আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে তারা হক, যাদেরটা মিলবে না তারা বাতিল। তো তোমাদের সংজ্ঞার আলোকে প্রমাণিত, আল্লাহর কসম, নবীর সাহাবীরা হকের মাপকাঠি। হকের মাপকাঠি বলতে কি বোঝায়? এটা বোঝানোর আগে মাপকাঠিটা প্রথম বলেছেন কে, এইটা আগে চিহ্নিত করি। সূরা বাকারা আয়াত নম্বর 137, বাসায় গিয়ে দেখতে থাকেন, নিজেরা ব্যাখ্যা আবিষ্কার করলেন। আল্লাহ নিজে বলছেন, সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু, যদি বান্দারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েত প্রাপ্ত ঈমানের মাপকাঠি আল্লাহ দিচ্ছেন যে হেদায়েত প্রাপ্ত ঈমান কোনটা জানো? ঈমান তো আবু জাহলেরও আছে, বিশ্বাস সারা দুনিয়া থেকে। দুনিয়াতে অবিশ্বাসীরাও বাস্তবে বিশ্বাসী। বিশ্বাস ছাড়া লোক থাকা সম্ভব নাকি? প্রত্যেকের ভেতরে, নাস্তিকের ভেতরে বিশ্বাস নাই? এই অবিশ্বাসটাও তো একটা বিশ্বাস। আল্লাহরে যে অবিশ্বাস করলো এটাও তো একটা বিশ্বাস। তো পৃথিবীর মধ্যে বিশ্বাস সবারই আছে। কোন বিশ্বাস? হেদায়েত প্রাপ্ত বিশ্বাস। আল্লাহ বললেন যে এই বিশ্বাস হবে বিমিসলি মা আমানতুম বিহি, যেরকম বিশ্বাস তোমরা লালন করেছো। তোমরা মানে কারা? আবু জাহল, আবু লাহাবরা। তোমরা মানে কারা? তোমরা মানে কারা? তো এই যে ঈমানের মডেল, মানে আমার ঈমান যদি হয় সাহাবীদের শিকাক, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আমার ধ্বংসের ঘোষণা শোনায় দিচ্ছেন। তাহলে এই যে ঈমানের মডেল সাহাবীরা বলেছে, আমি বলেছে আমাদের কাজীর বাজারের হুজুর, বলেছেন আপনারা, বলেছে আল কোরআন ফাউন্ডেশনের সভাপতি, বলেছে কে? বলেছে কে? সূরা বাকারা আয়াত নম্বর 137, মনে রাখেন, মাথায় গেঁথে রাখেন। তো রব্বুল আলামিন যাদেরকে ঈমানের মাপকাঠি ঘোষণা করে, আরে তুই কোন ক্ষেতের মূলরে, তুই তাদেরকে ঈমানের মাপকাঠি মানতে রাখি না। তবে কি রবরে মানবো না তোমাকে মানবো? কারণ আল্লাহ তো ঈমানের মডেল বলছেন। আমি তো কোনো তাফসীরের হাওলা টানি নাই। আমি বলেছি ইবনে কাসিরে আছে, আমি বলেছি তাফসীরে কাবীরে আছে। আমি তাফসীরের হাওলা টানলে বলবেন হুজুর ওই তাফসীরে ভিন্ন কিছু আছে, রাখো তাফসীর। আমি হুবহু কোরআনের আয়াত বলেছি, হুবহু, একটা শব্দ আমি বাড়াই নাই, একটা শব্দ আমি কমাই নাই। আমি আয়াত নম্বরও বলেছি, প্রয়োজনে চেক দেন। এখানে বসে বসে মোবাইলে অ্যাপে চেক দেন। যদি আমার ভুল থাকে আমাকে চ্যালেঞ্জ করেন, আমি যে কোনো মুহূর্তে ভুল প্রমাণিত হলে বক্তব্য বৈধ করে নিতে রাজি আছি। কিয়ামত পর্যন্ত পারবেন না। তাহলে ঈমানের মডেল সাহাবীরা বলেছেন কে? বলেছেন কে? তো এখন তাদের উপর যদি আপত্তি আসে, ওই আপত্তি কি তাদের উপর পড়ে না নবীর উপর পড়ে? খালি নবীর উপর না, আল্লাহর উপরে গিয়েও পড়ে। কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসহবতি নবীহি, নবীর সাহাবী হওয়ার জন্য আল্লাহ এদেরকে সিলেক্ট করেছেন।
তো যারা বলে নবীর সাহাবীদেরকে দলিল মানে না কিন্তু আদালতে সাহাবা মানে, কান খুলে শুনে রাখেন, বাস্তবে তারা তাদেরকে দলিলও মানে না, তাদের আদালতও মানে না। কারণ যেই যুক্তি দিয়ে তাদেরকে দলিল মানে না, ওই যুক্তি মেনে নিলে তাদের ন্যায়পরায়ণতাও আর বহাল থাকে না, বলবে তাদের দোষ আছে। তো যার দোষ থাকে তারা আবার সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকে ন্যায়পরায়ণতার অধিকারী হয় কিভাবে? আমাদেরকে কি হাবা পেয়েছো নাকি? এত যা গিলাবা তাই গিলতে থাকবো, যা বুঝাবা তাই বুঝতে থাকবো, অদ্ভুত ব্যাপার স্যাপার। এমনকি মেয়ারে হক, এই যে পরিভাষাটা, এই পরিভাষা কিন্তু আমাদের পরিভাষা না, তারা বের করেছে। এখন খণ্ডন করার জন্য বারবার আমাদেরকে বলতে হচ্ছে, না হলে আকিদায়ে তাহাউইতে মেয়ারে হক পরিভাষা কই, আল ফিকুল আকবরে মেয়ারে হক পরিভাষা কই, আমাদের হাজার বছরের সালাফে সালেহিনের কিতাবে মেয়ারে হক পরিভাষা কই। আকিদায়ে তাহাউইতে কি আছে জানেন? আছে ওয়ানাত্তাবিউস সুন্নাত ওয়াল জামাআহ। বাস, আমরা সুন্নাহও মানি, আমরা জামাতে সাহাবাও মানি। এজন্য আমাদের নামই হলো আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত। শব্দ কিন্তু সুন্নাতও আছে, শব্দ কিন্তু জামাতও আছে। দুই শব্দ কেন? কারণ সুন্নাতও আমাদের মানদণ্ড, সাহাবীদের জামাতও আমাদের মানদণ্ড। মানদণ্ড যদি একটাই হতো, আহলে সুন্নাত বললেই কাচ্ছা খতম, ওয়াল জামাত এটা ফাও, এটা বলার কোনো দরকারই ছিল না। কিন্তু বললাম আহলে সুন্নাত ওয়াল ওয়াল, আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত, তার মানে সাহাবীরাও আমাদের মডেল, সুন্নাহও আমাদের মডেল, উভয়টাই হকের মাপকাঠি। যে মানবে না, যে মানবে না, ও যদি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আর পিঠে আস্ত রাখবেন না। কারণ যে যেটা মানে না সে সেটা বলার অধিকারও রাখে না। তুমি তো আল জামাত মানো না, তো না মানলে তুমি নিজেকে বলো আহলে মুজাররাদ সুন্নাত, আমি খালি সুন্নাত মানি, ব্যাস আহলে মুজাররাদ সুন্নাত। নতুন একটা দল হোক, আমরা এই দলের সভাপতি ঠিক করে দিব প্রয়োজনে, টাকা লাগলে বলো আমরা পকেট থেকে কালেকশন করে, এই আল কোরআন ফাউন্ডেশনের মাঠ থেকে কালেকশন করে টাকার ব্যবস্থা করে দিব, কিন্তু নাম পাল্টাও। ওই কাদিয়ানীদের বেলা আমাদের মোলাপত্তি কিন্তু এটা কাজ করবে, করবে না, কিন্তু ইসলামের নাম ছাড়, নাম পাল্টায় নিজের নাম নতুন ধর্ম দে, এরপর যা মনে চায় কর। এই দেশে হিন্দুও তো করে, কিছু বলি না, খ্রিস্টানও তো করে, কিছু বলি না, বৌদ্ধ তো করে, কিছু বলি না, তোরাও করবি, কিছু বলবো না। তবে আমাদের নাম ব্যবহার করবি, এটা মেনে নিতে পারবো না। কারণ কাজ না করে নাম ব্যবহার করলে লোকে ধোকা খায়। তো নাম দিবা আহলে সুন্নাত ওয়াল জামাত, বলবা না 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 তাদেরকে আমরা তো মাপকাঠি মানি না, তো নাম লাগে সুকিল লেগা, শরম করে না বেহায়া কোথাকার? প্রশ্ন আসবে নাকি আসবে না? আচ্ছা, এখন মেয়ারে হক পরিভাষাটা যেহেতু নতুন, মানে এটা আমাদের অতীত থেকে ছিল না। অতীতের শব্দ হলো ইত্তেবা, অতীতের শব্দ হলো অনুসরণ, এগুলোই। এখন শব্দ যেহেতু নতুন, এখন যিনি শব্দটা বলেছেন তিনি মেয়ারে হক বলতে কি বুঝান এটা বোঝা দরকার না? কারণ তিনি বলেছেন কিতাবের মধ্যে যে আমরা রাসূল ছাড়া কাউকে মেয়ারে হক মনে করি না, রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। তার মানে মজা লাগে, খুব মজা লাগে সাহাবীদের সমালোচনা করতে, কারণ তারা তো সমালোচনার ঊর্ধ্বে না, রাসূলের ঊর্ধ্বে। এজন্য ওসমানের সমালোচনা করে, এজন্য মুআবিয়ার সমালোচনা করে, এজন্য কত কত সমালোচনা করে। কি দিয়ে করে? আরে আকীদা দিয়ে না, কোরআন দিয়ে না, ইতিহাসের বর্ণনা দিয়ে। অথচ ইতিহাসের বর্ণনার মধ্যে কয় পার্সেন্ট যে ভেজাল, এটারে আলাদা করতে চাইলে মূল ইতিহাসই তেমন খুঁজে পাওয়া যাবে না। কোরআন যেমন মজবুত, এরপরে দ্বিতীয় ধাপে হাদিস যেমন মজবুত, ইতিহাস কিন্তু তার 1000 ভাগের 1 ভাগও মজবুত না। ইতিহাস বিদ্যা এত পরিমাণ গাঁজাখুরি কথাও বলে, কখনো কখনো এই সাইজের কিতাব তাহকিক করে ছাপলে এই সাইজ হয়ে যায়। তাহলে ইতিহাস তো ইতিহাস, ওই পাতিহাস দিয়া আমার আকীদাটা চেঞ্জ করতে পারবা না। আল্লাহ বললেন একটা, ইতিহাসে পেলাম একটা, মানবো কোনটা? তো